বয়সটা কত? 60-70 বছর। কয়দিন বাঁচবেন? এই উম্মতের তো 70 বছরের হিসাব আল্লাহ নিবে না। ওলামা বলুক নিবে কিনা। প্রথম 15 বছর তো মাপ, এই বাচ্চার 15 বছর তো মাপ। প্রাপ্ত বয়স্ক যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ না হয় নিষ্পাপের খাতায় লেখা থাকে। বলুক হুজুররা হিসাব নিবে কিনা। দ্বিতীয়ত, যতক্ষণ ঘুমানো থাকি কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। চাই গুম 27 বছর হোক। সৌদি রুবরা 27 বছর ঘুমায় মারা গেছে। কোন মুফতি ফতোয়া দিতে পারবে না ওর নামাজ কাজা করতে হবে, ওর নামাজের ফেদিয়া দিতে হবে, ওর বিরুদ্ধে আল্লাহ ক্লেম করবেন না। কলম উঠানো। 309 বছর ঘুমাইছে আসহাবে কাহাফ। এত বড় শক্তি কার আছে যে 309 বছর আগে ফতোয়া দিবে যে নামাজ কই, রোজা কই? কলম উঠানো, মাফ। এটা কিচ্ছু লিখবে না, কোনো হিসাবের খাতায় আসবে না। বাকি কতটুকু রইল? এটারই তো সমাধান চাইতেছেন, এটাই তো গুছানো চাইতেছেন, এটার জন্যই তো প্রস্তুতি নিতে বলতেছেন। চিরদিন যে গেছে আজ পর্যন্ত ফিরে আসে না। টেকনোলজি বড় উন্নত, আমি মানি। হ্যাঁ, মঙ্গল গ্রহের প্রাণীর 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 তালাশ চলতেছে। মঙ্গল গ্রহে প্রাণী আছে কিনা, জীবন ওইখানে পাওয়া যাবে কিনা। আমি মানি দুনিয়ার থেকে বসে ওইখানে তালাশ করা সম্ভব। 2.5 হাত মাটির নিচের খবর নেওয়া সম্ভব না। আজ পর্যন্ত টেকনোলজি আসে নাই, কোনোদিন টেকনোলজি আসবে না। লেখা রাখেন এই টেকনোলজি আল্লাহ দিবে না মানুষকে। বিদায় আসেন, সুযোগ এখনো আছে। আরেকটা কথা বলি যদি বুঝে আসে, আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবে, এটা আল্লাহর অঙ্গীকার। কতদিন থাকবে এটাও বলে দিছেন। বন্ধু, আপনার দিকে তাকায় আপনার উম্মতের জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকব। আল্লাহ কিসের অপেক্ষা? হাত উঠায় কিনা এই অপেক্ষা। আরে গুলশান আলারা মনকে বুঝ দিতে পারবে, এটুক বইলা হলেও দিতে পারবে আমি গুলশানের বাসিন্দা। আপনি কি বইলা মনকে সান্ত্বনা দিবেন? বাড়িদারালারা এই বইলা সান্ত্বনা দিতে পারবে আমি বাড়িদারার বাসিন্দা, বাংলাদেশের 1 নম্বর নাগরিক। আমার বাড়ির দিকে তাকাইলেও হিসাব করে তাকাইতে হয়, কেননা সিসি ক্যামেরা লাগানো। জানে কেউ যদি উল্টা তাকাইলো হইতে পারে পোস্টিং বিলকুল রাঙ্গামাটি না খাগড়াছড়িতে কইরা দিবে বাড়ির ভিতরে যে আছে। আপনি কি দিয়া মনকে সান্ত্বনা দিবেন? আমেরিকালারা সান্ত্বনা দিতে পারবে হয়তো মনকে যে আমি আমেরিকান নাগরিক ছিলাম। আপনি কি দিয়া সান্ত্বনা দিবেন? দুটা কাজ করেন, দুটা কাজ সমাধান হয়ে যাবে। পারবেন? বলবো, যখনই ঘুমাবো তখনই আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? কি করবেন? যখনই ঘুমাবো, ভালো মতে গাঁথেন, শয়তানে গাঁথতে দিবে না। যখনই ঘুমাবো তখনই মাপ চায় ঘুমাবো। হাত উঠানোর দরকার নাই, বৈশও দরকার নাই, উজুর সাথেও দরকার নাই। শুধু মুখ দিয়ে বলে দেন আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। পারবেন? 6 মাস করেন কন্টিনিউ, 6 মাস। খোলা আকাশের নিচে আল্লাহর উপর আমার পুরা বিশ্বাস, আপনি আমাকে খুঁজবেন যে হুজুর শিখাইলেন কি, আমি করতেছি কি, আল্লাহ আমাকে দেখাইতেছি কি। আমি গ্যারান্টি দিয়া বলতে পারবো, খবর পাই দেখা দিন দিন বিশ্বাস বাড়তেছে। ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমান, নাইলে হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না। ওই দিন কবরে মাপ চাইতে হবে, আল্লাহ তাকায় দেখবে না। দ্বিতীয় আজকের ঠিকানা আমার ছাড়বো না। পাক্কা? হ্যাঁ, নামান একটা শব্দ কোরআনে আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। আল্লাহর ঘর খালি আর আপনি ভাবতেছেন আপনার বাংলো আবাদ হবে, আপনার বাড়ি আবাদ হবে, আপনার ঘর আবাদ হবে। আবাদ বুঝেন? আল্লাহর ঘর খালি আর আপনি ভাবছেন আপনার বাংলোতে আপনি খালি আবাদ থাকবেন, ঠিক না, সুখে থাকবেন। ইম্পসিবল। এই জন্য কোথাও সুখ নাই।
বাংলোতেও সুখ নাই, অট্টালিকায়ও সুখ নাই, ওই ঝুপড়িতেও সুখ নাই, কোথাও আজকে সুখ নাই, কারো কাছে সুখ নাই। কোরআন এটাই ইঙ্গিত দিছে, আমার ঘর খালি, তোমরা থাকবে সুখে। আল্লাহ ডেলি 5 বার ডাকে, ঘরটা জলদি বলেন, এমন না হোক লাল কার্ড দেখায় দেয়। আল্লাহ আমাদের মোহতাজ না, কোরআনে বলে দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে চেঞ্জ করে ফেলবো। বৎসর না হোক 5 বৎসরে ফার্নিচার চেঞ্জ করে। যুবকরা, এই মজমার যুবকরা বৎসরের 6 মাসে না হইলেও বৎসরে মোবাইল চেঞ্জ করে। নতুন ভার্সন আসতে দেরি, চেঞ্জ করতে দেরি করে না। আল্লাহ বলে তোদেরকেও চেঞ্জ করে দেবো, নতুন নিয়ে আসবো, ব্র্যান্ড নিউ, ফালা ইয়াকুনু আমসালাকুম। ওরা তোদের মতো নিমক হারাম হবে না, তোদের মতো অকৃতজ্ঞ হবে না, তোদের মতো কপাল পোড়া হবে না, তোদের মতো হতবাগা হবে না, তোদের মতো নিকৃষ্ট হবে না। আমি ডাকি তারপরও আসিস না। বলে আমার অফিস, বলে আমার আদালত, বলে আমার মেইল, বলে আমার ফ্যাক্টরি, বলে আমার হাট, বলে আমার বাজার, বলে আমার ক্ষেত, বলে আমার খামার, বলে আমার বাড়ি, বলে আমার ঘর, বলে আমার রোড, বলে আমার ঘাট, আমি সর্ব জায়গায় ব্যস্ত, যেতে পারতেছি না। চেঞ্জ করে দিবে, লাল কার্ড দেখা দিবে। এই লক্ষণই বাংলাদেশের দেখা যাইতেছে। নাইলে 2-3 সপ্তাহ ধরে, গত বৃহস্পতিবারে ভূমিকম্প, এই বৃহস্পতিবারে ভূমিকম্প, টানা 3 দিন ভূমিকম্প। কি ইঙ্গিত দেয়? কে কি বলুক আর না বলুক ওটা আমার বিষয় না। আমি বিজ্ঞানের চোখে দেখি না, আমি কোরআনের চোখে দেখি। আমি বিজ্ঞানের চোখে দেখি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের চোখ দিয়ে দেখি। আমার বলি তো ভিন্নই হবে। আমি তো আর বিজ্ঞানের চোখ দিয়ে দেখি না। প্লেট উঠা গেছে আর নাইমা গেছে, প্লেটটা কে বিছায় গেছে? ইংরেজরা বিছায় দিছে প্লেট। ইন্ডিয়ান প্লেট আর বাংলাদেশের প্লেট আর বার্মার প্লেট কে বিছায় গেছিল? আরে বলেন না, না ব্রিটিশ বিছায় গেছে, ঠিক না? নাইলে আমাদের দেশের কোনো দল বিছায় গেছে, ঠিক না? ওটা লইরা গেছে, ঠিক না? বিছাইছে কে? যে বিছাইতে পারে ও লড়াইতেও পারে, যে লড়াইতে পারে ওটাকে আবার ঠিকও করতে পারে। লড়বে না তো লড়বে না কেন? মসজিদ তো খালি। আজান দিয়েও তো দায়িত্ব তো আনা যায় না। যুবক তো নেটে আসক্ত, শুধু সরকার বলে মাদকে আসক্ত, মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। মাদকের চেয়ে বেশি আসক্ত তো আমার যুবকরা নেটে। মাদকের চেয়ে বেশি ক্ষতি করতেছে ওদের যৌবনকে নেট, ইন্টারনেট। বিশ্বাস হয় না? সুশীলরা তো মুখ খুলবে না, শিক্ষিতরা তো মুখ খোলে না, ডাক্তার জাইনও বলে না। চ্যালেঞ্জ আমার সাথে ওদের। নেটে আসক্ত হয়ে ওদের যৌবন মাটিতে মিশতেছে। দিনের ভিতরে 14 বার হট হইলে কোত্থেকে যৌবন থাকে? ওরা তো দিনের ভিতরে 14 বার গরম হয়, আবার মোবাইলে চুমা দিয়া ঠান্ডা হয়। জিগান, আমি ইশারায় বুঝাইলাম, ইশারায় 4-5 মিলা 14 বার ডেলি গরম হয়। প্রবাদ বাক্য তো কয়েকদিন পরে ঠিক হবে। বাংলাদেশের মেয়েরা নেটে আসক্ত হয়ে কুড়িতে বুড়ি হবে, আর এই যুবকরা অল্প বয়সে যৌবন হারায়া প্রথম রাত্রেই উইকেট পড়ে যাবে। অথচ যদি সুরক্ষিত রাখতো যৌবন, আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া মুসলমান যুবক যদি দুনিয়া যৌবন সুরক্ষিত রাখতো, একদিন আসবে যৌবন এক্সপোর্ট হবে। লেখা রাখেন আমার কথা। হোয়াটরা এসা বলবে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার অর্থ সব আমার, টিকেটও আমার, তোকে নিয়ে যাব, আমার যৌবন দরকার, তুই এনজয় করবি আমার সাথে, তোর কাছে যৌবন আছে, চল আমার সাথে। আমি চিনি ওই দুনিয়ায় যৌবন নাই, কতটুক আছে আমার জানা আছে। আমি দুনিয়া ঘুরা বাংলাদেশে নামছি, আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই চোখে, আর বাকি সব দেখে ফেলছি। হ্যাঁ হ্যাঁ,
এই যুবকরা তো যৌবন নষ্ট করে দিতেছে শুধু ইন্টারনেট দিয়া। মাদকের চেয়ে বেশি আসক্ত ওরা ইন্টারনেটে। বলা তো যায় না, আবার কেস লেগে যাবে, এই জন্য নাহলে বলে দিতাম বুঝানোর জন্য। না না না, এত কাঁচা না। শুধু এতটুক বুঝেন, অল্প একটুখানি ভুলের তোরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। ভুল তো করছে খালি নেটটা বন্ধ করা। এই জন্যই তো যুবকদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা তো নেটে আসক্ত। আমি তো এই জন্যই কাঁদি। আমার তো ওদেরকে দেখলে কান্না আসে, এই যুবকদেরকে দেখলে। যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে নেটের কারণে। সারা দিন ইন্টারনেট দেখে। তওবা করো, আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করবো না। আরে ভাই, আওয়াজ ছাড়াও তো চাপা যায়, ঠিক না? না যায় না? যায় না? যায় না? আওয়াজ ছাড়া চাপেন। আওয়াজ করতে হবে এরকম কোনো জরুরি? এবার শুনেন, দাঁড়ায় শুনেন, দাঁড়ায় শুনেন, দাঁড়ায় শুনেন, পায়ে হাত ধরি, দাঁড়ায় শুনেন। আওয়াজ করেন না, বিশ্বাস করেন। আওয়াজ করেন না, আওয়াজ করেন না, আওয়াজ করেন না। কথা সেট জায়গায় চলে আসছি, এলোমেলো হয়ে গেছে। আওয়াজ করেন না।